যদি আমি আপনাকে সব সত্যি বলি তাহলে আমার কথা কিন্তু আপনাকে শুনতে হবে, বিশ্বাস করতে হবে যে আর্য যাকে ভালোবাসে সেই মেয়েটা আমি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যতক্ষণ না তুমি পুরোটা বলছো আমি কি করে জানবো? বলছি তো আমি, কিন্তু বলার পরে আমাকে আপনার বৌমা মানবেন? আরে এটাও কি আবার বলার কথা নাকি? কাকি আমার মাথাটা তো ঘুরছে কেন? আর আমি দুটো কাকি দেখতে পাচ্ছি কেন? হ্যাঁ বলছি আমার হিরোর হিরোইন হওয়ার জন্য, এই বাড়ির বৌমা হওয়ার জন্য আমি আপনাকে সব সত্যি বলবো। কাকি, গল্পটা হলো এই যে আরে এই তো আবার হাসতে শুরু করলো। তার পরের কথাটা তো বলো। বলো মা। আগে আমার যে হিরো আমার কাছে 4টে প্রতিজ্ঞা করেছে। 4টে প্রতিজ্ঞা? সেগুলো কি কি? না, আমি বলবো না। উফ, আবার সিন্দুরি। আরে বলো না। বলছি, প্রথম প্রতিজ্ঞা, এ তো 3টে প্রতিজ্ঞা হলো। 4 নম্বরটা কি? চতুর্থ। চতুর্থটা হলো আমি না একটা বিশেষ কিছু পড়বো। সেটা কি? এবার সেটাও জিজ্ঞেস করবেন না আমাকে। এই জিনিসটার সাথে আমার ফিলিংস জড়িয়ে আছে। কাকি, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে আমাকে বলো। আর কিচ্ছু বলবো না আমি আপনাকে। আরে বলে দাও না মা। ভাবতে থাকুন। কাকি সন্তোষী, শুনলি তো ও কি বললো? হ্যাঁ, কিন্তু শাড়ির ব্যাপারটা কিছু বললো না। যাই হোক, কোনো ব্যাপার না। সন্তোষীমার দয়ায় আমরা এটাও জানতে পারবো। কাকি, আমি সিন্দুরির সাথে কোনো অন্যায় করছি না তো? আরে গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, যারা অন্যায় করে তাদের সাথে ছলনা করা অন্যায় নয়। মা, এই ভণ্ড নারীর সাথে এইরকমই আচরণ করা উচিত ছিল। এবার হয়তো সন্তোষী তার স্বামীকে বাঁচাতে পারবে। কি হয়েছে মা? আপনি প্রসন্ন হননি? গোমাতা, কঠিন পরিস্থিতিতে মানুষ নিজের ধর্ম ত্যাগ করবে, এটা উচিত নয়। মা,
আপনার কথার তাৎপর্য বুঝলাম না। সন্তোষের সাথে যা কিছু হয়েছে সেটা ওর নয়, দেবলোকের ত্রুটি ছিল। সেই অবস্থায় ও নিজেকে বাঁচানোর জন্য এইটুকু ছল করতেই পারে। যে মানুষ ধর্মের পথ একবার ত্যাগ করেন তিনি ধীরে ধীরে ধর্ম থেকে দূরে চলে যান, আর অসত্যের দ্বারা নিজের জন্য অনেক বাধা উৎপন্ন করে ফেলেন। কিছুক্ষণের লাভ সব সময় ক্ষতিকারক হয়ে থাকে। কিন্তু মা, সন্তোষের মতো নারী ধর্মের পথ এত সহজে ছাড়বে না। আর ওই বৃদ্ধাও তো ওকে সাহায্য করছে, কারণ সন্তোষী খুব ভালো। তাই মা, আপনাকেও ওর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। প্রয়োজন পড়লে সন্তোষীর সাথে আমার সহানুভূতি সব সময় থাকবে, কিন্তু বৃদ্ধ মহিলা সাহায্য করা সত্ত্বেও সন্তোষীকে সাহায্য করা সম্ভব হবে না। আপনি এরকম কেন বলছেন মা? কারণ সন্তোষী যে এখন অবধি অর্ধেক সত্য জানতে পেরেছে। কঠিন পরিস্থিতিতে মানুষ যদি নিজের ধর্ম ত্যাগ করে সেটা উচিত নয় গোমাতা। দেবরাজ ইন্দ্র, কোথায় আছেন আপনি? নারায়ণ নারায়ণ। নিজের কাজের প্রয়োজনে দেবরাজ ইন্দ্র যে যে স্থানে যেতে পারতেন সেই সব জায়গা খুঁজে আমি দেখে নিয়েছি, কিন্তু কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় চলে গেলেন দেবরাজ ইন্দ্র? কোথায়? নারায়ণ নারায়ণ। হয়তো দেবরাজ ইন্দ্র শান্তির খোঁজে দেববাটিকাতে ভ্রমণ করছেন। আমায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দেববাটিকাতে গিয়ে ওনার খোঁজ করা উচিত। নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেব, এই ফল আপনি গ্রহণ করতে চাইছিলেন না? একে বলা হয় প্রেমের ফল। এবার আপনি এটা খুব সহজেই গ্রহণ করতে পারেন। সমাজের সামনে আমি এভাবে কি প্রেম করতে পারতাম দেবরাজ? কিভাবেই বা পেতাম আপনাকে এত সহজে? নারায়ণ নারায়ণ। দেববাটিকাতে খুঁজে দেখি, হয়তো দেবরাজ ইন্দ্র এখানেই আছেন। দেবেন্দ্র, দেবেন্দ্র কোথায় আছেন আপনি? পরম পূজ্য পিতাশ্রী ব্রহ্মদেব যত শীঘ্র সম্ভব একটা জরুরি কাজের জন্য আপনার সাথে দেখা করতে চান। কোথায় আছেন আপনি দেবরাজ ইন্দ্র? দেবরাজ ইন্দ্র কোথায় চলে গেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী স্বর্ণরেখা আমাকে বলেছিলেন যে উনি নিজের প্রাসাদ কক্ষে চলে গেছেন, কিন্তু প্রহরী আমাকে বলল যে সে দেবরাজ ইন্দ্রকে মুখ্য দ্বার থেকে বাইরে আসতে দেখেইনি। তাহলে দেবরাজ ইন্দ্র কোথায় চলে গেলেন? দেবেন্দ্র, নারায়ণ নারায়ণ। আমার দেবরাজ ইন্দ্রের জন্য খুব চিন্তা হচ্ছে। হে ভগবান, এখনো পর্যন্ত পুজোর কোনো আয়োজন করিনি। স্নান করতে এত সময় লেগে গেল। মঙ্গলসূত্রটা কোথায় গেল আমার? এখানেই তো রেখে
রেখেছিলাম। এত তাড়াতাড়ি উঠে পড়লেন আপনি? আজ হলো নাগ পঞ্চমী, তাড়াতাড়ি না উঠে পারি। তবে কি করছেন? পুজো করতে হবে আমাকে। কিন্তু পুজো তো তুমি আমার জন্য করবে, তাহলে আমার থেকে দূরে গিয়ে কি হবে? আর তাছাড়া আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এত মিষ্টি কথা পরে বলবেন, এখন যেতে দিন আমার ওই তোমার ওই তাহলে এটা আপনার দুষ্টুমি ছিল, এটা খেলা করার জিনিস নয়, বুঝেছেন মশাই? দেখো, আমি জানি এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সন্তোষী, তাই আমি চাই যে এটা তুমি একজন বিবাহিতা নারীর মতোই পড়ো। আর সন্তোষী, আজ হলো নাগ পঞ্চমী, তাই আমি চাই যে ওই নকল সন্তোষীকে তুমি একটা উপযুক্ত জবাব দাও। আর এই সব কিছু আমি আমার নিজের চোখে দেখতে চাই, ঠিক আছে? আমিও জানতে চাই যে ওই নকল সন্তোষী কি করে জানলো আমাদের সমস্ত কথা। আর আজ নাগ পঞ্চমী, আজ একটা মিথ্যেকে তোমার নিজের বিশ্বাস দিয়ে হারাতেই হবে, বুঝলে? আমি এখনই আসছি। সন্তোষী, আমি জীবনে অনেক অন্যায় করেছি। কোনো ব্যাপার না। রাগের মাথায় জোর করে তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমি বদলাতে পারবো না, কিন্তু নিজের ভুলটা শুধরাতে পারি। তাই তুমি যেমন আমাকে প্রমিস করেছো, আমিও তোমাকে একটা প্রমিস করতে চাই। আমি নিজের হাতে তোমাকে সিঁদুর পরাবো, নিজের এই হাত দিয়ে তোমাকে মঙ্গলসূত্র পরিয়ে দেবো। অগ্নিসাক্ষী করে সপ্তপদী হবে। আর এই বাড়িতে তো তোমার গৃহপ্রবেশ হয়নি, তাই এই বাড়িতে তোমার গৃহপ্রবেশ হবে। সত্যি? কিন্তু কিন্তু কি? কিন্তু তোমায় আমায় একটা হেল্প করতে হবে। আমাকে? কেন? স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক, তাতে সবসময় একসঙ্গে চলতে হয়, তাই তোমাকে আমায় সাহায্য করতে হবে। যদি আমি তোমায় সিঁদুর পরাই, তাহলে তোমায় সেই সিঁদুরটা নিয়ে আসতে হবে। এটা খুব ভালো ব্যাপার, কাজের হাত থেকে বাঁচার। ফাঁকিবাজ স্বামী। তুমি আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক কাজ তো তোমাকে করতেই হবে। মানে মঙ্গলসূত্র তুমি পরাবে, কিন্তু সেটা আনবো আমি? পুরোহিত আমাকেই আনতে হবে? হ্যাঁ, তো মন্ত্রকে পড়বে। তাহলে বিয়ের সব সামগ্রী, কলসি, হোমের জিনিস সব আমাকেই আনতে হবে? হ্যাঁ, ইয়েস বেবি। খুব ফাঁকিবাজ তো তুমি। আচ্ছা, একটা কথা বলো, তুমি এসব কেন করছো? কারণ আমি তোমার কনে সাজার স্বপ্ন খুব বাজেভাবে ভেঙেছিলাম। নিজের ভুলটা শুধরাতে চাই, আর নিজের এই সম্পর্কটাকে আরো মজবুত ভাবে গড়ে তুলতে চাই, যা কোনোদিন ভাঙবে না। নাগ পঞ্চমীর দিন অগ্নিকে সাক্ষী করে আমি তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই, আর যে প্রতিশ্রুতির কথা আমি আজ পর্যন্ত শুনিওনি তা পালন করার প্রতিজ্ঞা করতে চাই। আর সংসারের ভাগ্যলক্ষ্মী হয়ে যখন তুমি আসবে, যে আগামী 7 জন্ম পর্যন্ত আমি তোমাকে কখনো যেতে দেব না। আর এইভাবে আর্য আর সন্তোষী চিরকালের মতো এক হয়ে যাবে। তুমি তো পুরো প্ল্যানটা বানিয়ে রেখেছো হিরো। চলো আরেকটা কথা বলো, ওই দিন তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাইছো? সেই পোশাক পরে যেটা পরে একটা মেয়েকে সব থেকে বেশি সুন্দর দেখায়, বিয়ের সাজে। তোমাকে কোণে সাজতে হবে। চিমটি কাটো আমাকে, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি সত্যি আমার স্বপ্ন পূরণ করছো আমার হিরো। আর আমি লাল শাড়ি পরে কোণের সাজে আসবো।
মা, আপনি আকাশ দেখে এত চিন্তিত হচ্ছেন কেন? গো মাতা, আকাশের এমন রং পরিবর্তন এটা ইঙ্গিত দিচ্ছে যে দেবলোকে কোনো বিপত্তি এসেছে। কেমন বিপত্তি মা? আমিও এটাই জানার প্রয়াস করছি। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম গোমাতা। মাতা, আপনার ব্যাকুলতা যথার্থ সংকেত দিচ্ছে মাতা। খুব বড় অনর্থ হয়ে গেছে মাতা। দেবরাজ ইন্দ্রকে আমি সমগ্র দেবলোকে খুঁজে দেখেছি মাতা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। দেবর্ষি, আকাশের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে কোনো আসুরিক শক্তি দেবরাজ ইন্দ্রের ক্ষতি করতে চাইছে। আমাদের দেরি না করে ওনাকে খুঁজতে হবে। নারায়ণ নারায়ণ। ক্ষমা চাইছি মাতা, কিন্তু আমার সামর্থ্য অনুসারে আমি দেবরাজ ইন্দ্রকে সমগ্র দেবলোকে খুঁজেছি মাতা, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেলাম না মাতা, কোথাও না। দেবর্ষি, আমিও আমার তরফ থেকে একবার চেষ্টা করে দেখছি। আপনি আমার সাথে চলুন। আমি 3 জন দেবীকেও এই বিষয়ে সংবাদ দিয়ে রাখি। যেমন আপনি বলবেন মাতা। নারায়ণ নারায়ণ। হে মা, আমার সাথে সিঁদুরের মান রেখো। তোমার কৃপা দৃষ্টি যেন সবসময় আমার উপর থাকে। নাগ দেবতা, আমার কাছে আপনার কোনো মূর্তি নেই আর কোনো ছবিও নেই। আমি তো এটাও জানি না যে আপনি স্ত্রী না পুরুষ, কিন্তু আজ শুদ্ধ মনে আপনাকে আহ্বান করে আপনার পুজো করব, কারণ আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। শুধু তোমার উপর আস্থা রেখেই আমি এই লড়াইয়ে টিকে আছি। তোমার কাছ থেকেই আমি সাহস পেয়েছি মা। তোমার মেয়ের সিঁদুরের মান রেখো মা। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমার সহায় হও মা। জীবনে প্রথমবার যদি কোনো দেবতার পুজো করি, তাহলে সেটা আপনারই নাগ দেবতা। নিজের এই ভক্তকে আশীর্বাদ করুন। ওম ভুজঙ্গেশায় বিদ্মহে सर्पराजाय धीमहि। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि तंगो नाग प्रचोदया। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि तंगो नाग प्रचोदया। ओम भुजंगेशाय विद्महे এ আমি কার প্রার্থনা শুনতে পাচ্ছি? ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि तंगो नाग प्रचोदया। মনে হয় 3 জন দেবীর এই বরদানের চমৎকারের ফল দেখতে পাচ্ছি। অর্থাৎ এবার আমাকেও দেবী রূপে পুজো করা হচ্ছে। আমার ভক্ত আছে। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि। তাহলে এই সে দেবী স্বর্ণরেখার প্রথম ভক্ত। ও হল আমার প্রথম ভক্ত, তাই আমি ওর সব মনোকামনা পূরণ করব। আর যখনই ও আমাকে স্মরণ করবে, আমি দেবী স্বর্ণরেখা ওর সহায় হব।